মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার বাংলার মন্দিরের হেসেলে। দেশ জুড়ে এলপিজি সিলিন্ডারের তীব্র হাহাকার, আর তার জেরেই থমকে গেল বাগবাজার মায়ের বাড়ি এবং নৈহাটির বড়মার মন্দিরের অন্নভোগ বিতরণ। ভক্তদের কপালে কার্যত চিন্তার ভাঁজ, কারণ জ্বালানি সংকটে রাজ্যের একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে এখন প্রসাদ পাওয়া অনিশ্চিত। নৈহাটির বড়মার মন্দিরে যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত অন্নপ্রসাদ পান, সেখানে রান্নার গ্যাসের অভাবে সাময়িকভাবে ভোগ বিতরণ বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু ছবিটা কি সর্বোচ্চ এক? না, সংকটের মুখেও কেউ দেখাচ্ছে লড়াইয়ের পথ, কেউ আবার শরণাপন্ন বিকল্প জ্বালানির। যেমন বেলুড় মঠে চিত্রটা একেবারে ভিন্ন। সেখানে এলপিজির যোগান কমলেও থমকে যায়নি অন্নকূট। কারণ হলো মঠের নিজস্ব বায়োগ্যাস প্ল্যান্ট এবং গোশালা, গরুর বর্জ্য দিয়ে তৈরি জৈব গ্যাস আর সোলার প্যানেলের সৌরবিদ্যুৎ ব্যবহার করে দিব্যি সচল রয়েছে বেলুড়ের হেসেল। একই পথে হাঁটছে দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠও। দক্ষিণেশ্বরে এখনই ভোগ বন্ধের আশঙ্কা নেই বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে আদ্যাপীঠ মন্দিরে দৈনিক 10,000 মানুষের অন্নসংস্থানের জন্য এখন ডিজেলের উনুন ব্যবহারের চেষ্টা চালানো হচ্ছে। মায়াপুর ইস্কন আবার 90 থেকে 95% রান্না কাঠে করায় তারা এই সংকট থেকে কার্যত মুক্ত। তবে খাস কলকাতার ইস্কনের মন্দিরের পরিস্থিতি ঠিক কী? রান্নার গ্যাসের এই বিশ্বজনীন সংকটে তারা কতটা চাপে? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে। তার সঙ্গে সম্পূর্ণ কথোপকথন শোনাবো। আমি জানতে চাইবো, এই যে আশেপাশের গ্যাসের সংকটের পরিস্থিতিতে কলকাতা ইসকনের সেই বিষয়ে কি অবস্থা, বা আপনারা কিভাবে মোকাবিলা করছেন এই সমস্ত সিচুয়েশনটা? হ্যাঁ, আমরা সবাই জানি যে গ্যাস সিলিন্ডার এখন পাওয়া একটু কঠিন হয়ে গেছে। তো আপনারা জানেন কি ইসকন আমরা ফুড রিলিজ করি। আমাদের যত ইসকন সেন্টার আছে, আমাদের ফাউন্ডার আচার্য শিলা প্রভুপাদ উনি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কি যেখানে যেখানে ইসকন মন্দির হবে ওর 10 কিলোমিটার পরিধিতে কেউ খালি পেট না ঘুমায়। সেই জন্য আমাদেরকে বলা হয়েছিল কি রোজ এরকম একটা ফুড ডিস্ট্রিবিউশন, নাহলে লাঞ্চ ডিনার ডিস্ট্রিবিউট করার আমরা করি। তো সেই হিসাবে আলবার্ট রোড থেকেও কলকাতা থেকেও আমরা রোজ সন্ধ্যে 7:30টার সময় আমরা খিচুড়ি নাহলে রাইস ডাল এটা ডিস্ট্রিবিউট করা হয়। তো কেন কি এখন গ্যাস লিমিটেড হয়ে গেছে, আর আমাদের কাছে 1-2 দিনেরই স্টক রয়েছে। তো আমরা অনেক কিছু কাটছাট করেছি, যেরকম আমাদের যে ভক্তের রান্না আছে তো ওটা আমরা খুব সিম্পল করে দিয়েছে। খিচুড়ি খালি বানানো হচ্ছে যারা আমাদের আশ্রমে ভক্ত থাকে। তো ওটা খিচুড়ি রান্নাতে এটা লাভ কি রাইস ডাল তরকারি চাপাতি বানাতে গেলে প্রায় 60-70% গ্যাস বেশি লাগে, কিন্তু খিচুড়ি হলে আমরা একদিনের সিলিন্ডার 3 দিন টানতে পারবো। তো এর ধরনের অনেক ভক্ত এক টাইম খাচ্ছে, যেরকম এখন একাদশী আসবে কাল পরশু, তো তখন আমরা ফাস্ট করব। কিন্তু আমাদের মেইন চিন্তা হচ্ছে কি আমাদের যে উপরে যারা ডিপেন্ডেন্ট রয়েছে, আপনি দেখবেন কি যখন সন্ধ্যাবেলা লোক আসে, অনেক লোক টিফিন ক্যারিয়ার নিয়ে আসে যারা রেগুলার রোজ এখান থেকে ডিনার নিয়ে যায়। তো আমরা ওদের চিন্তা করছি। আমরা এটাই আশা করি কি গ্যাস সিলিন্ডার আমরা সংগ্রহ করতে পারবো, আর যেটা যুদ্ধ হচ্ছে ওটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আচ্ছা, বেশ। মানে আপনি বলছেন যা আপনাদের মজুত করা রয়েছে সেটা দিয়ে আরো 1-2 দিন চালানো যাবে। এরপর আপনাদের কোনো রকম পরিকল্পনা? মায়াপুরে আমাদের 95% রান্না কাঠে হয়, তো ওখানে সমস্যা নেই। আমাদের কলকাতায়ও আমাদের একটা গোশালা রয়েছে পাশেই রাজেরহাটে, তো ওখানে আমরা ম্যাক্সিমাম কুকিংটা শিফট করে দেবো, যেখানে চুলাতে বানিয়ে ওখান থেকে এখানে নিয়ে আসতে হবে আর ডিস্ট্রিবিউট করা হবে। তো ওটা আমরা অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করছি। যদি সংকটটা গম্ভীর হয়ে যায়, গ্যাস না পাওয়া যায়, তাহলে আমাদেরকে ওই কাঠ জ্বালিয়ে নাহলে কয়লা এসব আমাদেরকে ব্যবস্থা করে আমরা করব। আচ্ছা, বেশ। আপনি এই বিষয়ে কি বলবেন? মানে বুঝতেই পারছেন যে গ্যাস না থাকার জন্য বিভিন্ন মানুষ প্যানিক করছে, বা তাতে মানে আপনি সমাজের মানুষকে সচেতন হওয়ার জন্য কোনো বার্তা দিতে চান, তাহলে দিতে পারেন, বলতে পারেন। আমাদের অ্যাকচুয়ালি আমাদের সনাতন সংস্কৃতি
কোনো সিচুয়েশন হলে আমরা সার্ভাইভাল আমাদের ইনস্টিংক্ট রয়েছে, সার্ভাইভাল কিটও রয়েছে। আপনারা জানেন কি সাত্তু জানেন? সাত্তু অনেকবার কলকাতায় এখন রাস্তাতেই পাওয়া যায় সাত্তু। তো সাত্তু হচ্ছে চানাকে ফ্রাইড করে যেটা পাউডার করা হয়, ওটা জলে ঘুলে, ওর জন্য কিছু রান্না লাগে না, ওর খালি পাউডারটা, সাত্তু পাউডার আপনি যদি খান ওখানে প্র্যাকটিক্যালি যত ভিটামিন প্রোটিন থাকে, দুধ দই ফ্রুটস আছে, এটাও একদিক থেকে আমরা যেটা গ্যাস লাগে না ওর জিনিসের উপর নির্ভর করলে ওটা ভালোও একদিক থেকে। তো আমরা এটা করতে পারি, সাত্তুর স্টক করতে পারি। তারপরে মুড়ি, এরকম মুড়ি, সাত্তু, চিউড়া, না হলে ফ্রুট, এসব কিছু সসে ক্ষীরা, এটাও আমরা ট্রাই করতে পারি। তো অনেক কিছু আছে যেটা করা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। অর্থাৎ কোথাও বিকল্পের জয়গান, আবার কোথাও পরিস্থিতির মারে বন্ধ ঠাকুরের ভোগ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের রেশ বাংলার ভক্তি আর ভোগের থালাতেও এমনভাবে টান ফেলতে পারে তা হয়তো ভাবেনি কেউই। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।